আসসালামু আলাইকুম। হাই প্রিয় ভিউয়ার্স, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের এই নতুন ভিডিওটি শুরু করছি। যারা নতুন প্রবাসী ভাই বোনেরা আছেন, আপনাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ কাজের ক্ষেত্রে আরবি ভাষা জানা অতি প্রয়োজনীয়। আমরা সবাই মধ্যবিত্ত ফ্যামিলি থেকেই আরব কান্ট্রিতে আসি যে কিছু অর্থ উপার্জনের জন্য, কিন্তু ভাষা প্রপারলি না জানার কারণে আমরা অর্থ উপার্জন করতে পারি না। তাই এই ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন, ইনশাল্লাহ আপনি আরবিতে কথা বলতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। জাওয়াল অর্থ মোবাইল। এখানে আরবি শব্দ হচ্ছে জাওয়াল, বাংলা অর্থ হচ্ছে মোবাইল। ইত্তেসাল এর অর্থ হচ্ছে কল করা। এখানে আরবি শব্দ হচ্ছে ইত্তেসাল, বাংলা অর্থ হচ্ছে কল করা। এরজা এর অর্থ হচ্ছে পেছনে যাওয়া। এখানে আরবি শব্দ হচ্ছে এরজা, বাংলা অর্থ হচ্ছে পেছনে যাওয়া। রাজ্জা এর অর্থ হচ্ছে ফেরত। এখানে আরবি শব্দ হচ্ছে রাজ্জা, বাংলা অর্থ হচ্ছে ফেরত। তো আমরা এক নজরে শিখে নিই। জাওয়াল অর্থ মোবাইল, ইত্তেসাল অর্থ কল করা, এরজা অর্থ পেছনে যাওয়া, রাজ্জা অর্থ ফেরত। আপনি কোথায় যাবেন এর আরবি হচ্ছে ওয়েন রো ইনতা। এখানে ওয়েন অর্থ কোথায়, ইনতা অর্থ আপনি, রো অর্থ যাবেন বা যাওয়া। তো আমরা এখানে শিখলাম হোয়েন রো ইনতা এর অর্থ হচ্ছে আপনি কোথায় যাবেন। সত্যি তুমি পাগল এর অর্থ হচ্ছে ওয়াল্লাহি ইনতা মজনুন। এখানে ওয়াল্লাহি এর অর্থ হচ্ছে সত্যি, ইনতা এর অর্থ হচ্ছে তুমি, মজনুন এর অর্থ হচ্ছে পাগল। তো আমরা এক নজরে শিখে নিই। ওয়াল্লাহি ইনতা মজনুন এর বাংলা হচ্ছে সত্যি তুমি পাগল। আসিফ এর অর্থ হচ্ছে দুঃখিত। এখানে আরবি শব্দ হচ্ছে আসিফ, বাংলা অর্থ হচ্ছে দুঃখিত। মুখালাস এর অর্থ হচ্ছে শেষ না। এখানে আরবি শব্দ হচ্ছে মুখলাস, বাংলা অর্থ হচ্ছে শেষ না। আউয়াল এর অর্থ হচ্ছে প্রথম। এখানে আরবি শব্দ হচ্ছে আউয়াল, বাংলা অর্থ হচ্ছে প্রথম। খালাস অর্থ হচ্ছে শেষ। এখানে আরবি শব্দ হচ্ছে খালাস, বাংলা অর্থ হচ্ছে শেষ। তো আমরা এক নজরে শিখে নিই। আসিফ অর্থ দুঃখিত, মুখালাস অর্থ হচ্ছে শেষ না, আউয়াল অর্থ হচ্ছে প্রথম, খালাস এর অর্থ হচ্ছে শেষ। তোমার কাজ কোথায় এর আরবি হচ্ছে হোয়েন শুগল ইনতা। এখানে হোয়েন অর্থ কোথায়, শুগল অর্থ কাজ, ইনতা অর্থ তোমার। তো আমরা এক নজরে শিখে নিই। হোয়েন শুগল ইনতা এর বাংলা হচ্ছে তোমার কাজ কোথায়। কেমন আছো তুমি এর আরবি হচ্ছে কেফ হালেক ইনতা। এখানে কেফ এর অর্থ হচ্ছে কেমন, হালেক এর অর্থ হচ্ছে আসো, ইনতা অর্থ তুমি। তো আমরা এখানে শিখলাম কেফ হালেক ইনতা এর অর্থ হচ্ছে কেমন আছো তুমি। হাইক অর্থ হচ্ছে জন্য। এখানে আরবি শব্দ হচ্ছে হাইক, বাংলা অর্থ হচ্ছে জন্য। সাহান অর্থ প্লেট। এখানে আরবি শব্দ হচ্ছে সাহান, বাংলা অর্থ হচ্ছে প্লেট। সাদি অর্থ স্তন। এখানে আরবি শব্দ হচ্ছে সাদি, বাংলা অর্থ হচ্ছে স্তন। দুগদুগ অর্থ হচ্ছে মিলন। এখানে আরবি অর্থ হচ্ছে দুগদুগ, বাংলা অর্থ হচ্ছে মিলন। তো আমরা এক নজরে শিখে নেই। হাইক অর্থ হচ্ছে জন্য, সাহান অর্থ প্লেট, সাদি অর্থ স্তন, দুগদুগ অর্থ মিলন। তুমি বিবেকহীন এর আরবি হচ্ছে ইনতা মকমাফি। এখানে ইনতা অর্থ তুমি, মকমাফি এর অর্থ হচ্ছে বিবেকহীন। তো আমরা এখানে শিখলাম ইনতা মকমাফি এর অর্থ হচ্ছে তুমি বিবেকহীন। একটু পানি দাও এর আরবি হচ্ছে জিব শয়া ময়া। এখানে জিব অর্থ দেও, শয়া অর্থ একটু, ময়া অর্থ পানি। তো আমরা এখানে শিখলাম জিব শয়া ময়া এর অর্থ হচ্ছে একটু পানি দাও। গোরফা অর্থ রোম। এখানে আরবি অর্থ হচ্ছে গোরফা, বাংলা অর্থ হচ্ছে রোম। হোয়েন অর্থ কোথায়। এখানে আরবি অর্থ হচ্ছে হোয়েন, বাংলা অর্থ হচ্ছে কোথায়। শোগল এর অর্থ হচ্ছে কাজ। এখানে আরবি শব্দ হচ্ছে শোগল, বাংলা অর্থ হচ্ছে কাজ। জ্যাম্বু এর অর্থ হচ্ছে পাশে। এখানে আরবি শব্দ হচ্ছে জ্যাম্বু, বাংলা শব্দ হচ্ছে পাশে। তো আমরা এক নজরে শিখে নিই। গোরফ অর্থ রোম, হোয়েন অর্থ কোথায়, শোগল অর্থ কাজ, জ্যাম্বু অর্থ পাশে। তুমি কেন কথা বলো না এর আরবি হচ্ছে লেশ মোকালাম ইনতা। এখানে লেশ অর্থ কেন, মোকালাম অর্থ কথা বলো না, ইনতা অর্থ তুমি। তো আমরা এখানে শিখলাম লেশ মোকালাম ইনতা
এর অর্থ হচ্ছে তুমি কেন কথা বলো না। বস, আমি অসুস্থ। এর আরবি হচ্ছে মুদির, আনা তাবান। এখানে মুদির অর্থ বস, আনা অর্থ আমি, তাবান অর্থ অসুস্থ। তো আমরা এখানে শিখলাম মুদির আনা তাবান, এর অর্থ হচ্ছে বস, আমি অসুস্থ। সুক্কা, এর অর্থ হচ্ছে ফ্ল্যাট। এখানে আরবি শব্দ হচ্ছে সুক্কা, বাংলা অর্থ হচ্ছে ফ্ল্যাট। ফারাক, এর অর্থ হচ্ছে পার্থক্য। এখানে আরবি শব্দ হচ্ছে ফারাক, বাংলা অর্থ হচ্ছে পার্থক্য। শ্রোতা, এর অর্থ হচ্ছে পুলিশ। এখানে আরবি শব্দ হচ্ছে শ্রোতা, বাংলা অর্থ হচ্ছে পুলিশ। সাব্বাক, এর অর্থ হচ্ছে জানালা। এখানে আরবি শব্দ হচ্ছে সাব্বাক, বাংলা অর্থ হচ্ছে জানালা। তো আমরা এক নজরে শিখে নিই। সুক্কার অর্থ ফ্ল্যাট, ফারাক অর্থ পার্থক্য, শ্রোতা অর্থ পুলিশ, সাব্বাক অর্থ জানালা। ভিতরে যাবে না, এর আরবি হচ্ছে জুয়া মাফিরো। এখানে জুয়া অর্থ ভিতরে, মাফি অর্থ না, রু অর্থ যাওয়া। তো আমরা এখানে শিখলাম জুয়া মাফিরো, এর অর্থ হচ্ছে ভেতরে যাবে না। আমি খেজুর খাচ্ছি, এর আরবি হচ্ছে আনা আক্কেল তামুর। এখানে আনা অর্থ আমি, আক্কেল অর্থ খাওয়া বা খাচ্ছি, তামুর অর্থ খেজুর। তো আমরা এখানে শিখলাম আনা আক্কেল তামুর, এর অর্থ হচ্ছে আমি খেজুর খাচ্ছি। গাদা অর্থ দুপুরের খাবার। এখানে আরবি শব্দ হচ্ছে গাদা, বাংলা অর্থ হচ্ছে দুপুরের খাবার। আশা, এর অর্থ হচ্ছে রাতের খাবার। এখানে আরবি শব্দ হচ্ছে আশা, বাংলা অর্থ হচ্ছে রাতের খাবার। তাম্বুল অর্থ হচ্ছে পান। এখানে আরবি শব্দ হচ্ছে তাম্বুল, বাংলা অর্থ হচ্ছে পান। জাওয়াল, এর অর্থ হচ্ছে মোবাইল। এখানে আরবি শব্দ হচ্ছে জাওয়াল, বাংলা অর্থ হচ্ছে মোবাইল। আমরা এক নজরে শিখে নিই। গাদা অর্থ দুপুরের খাবার, আশা অর্থ রাতের খাবার, তাম্বুল অর্থ পান, জাওয়াল অর্থ মোবাইল। কুল্লু শাই, এর অর্থ হচ্ছে সব কিছু। এখানে আরবি শব্দ হচ্ছে কুল্লু শাই, বাংলা অর্থ হচ্ছে সব কিছু। আমস, এর অর্থ হচ্ছে গতকাল বা আগামীকাল। এখানে আরবি শব্দ হচ্ছে আমস, বাংলা অর্থ হচ্ছে গতকাল বা আগামীকাল। ইসম, এর অর্থ হচ্ছে নাম। এখানে আরবি শব্দ হচ্ছে ইসম, আর বাংলা অর্থ হচ্ছে নাম। সোয়াল, এর অর্থ হচ্ছে প্রশ্ন। এখানে আরবি শব্দ হচ্ছে সোয়াল, বাংলা অর্থ হচ্ছে প্রশ্ন। তো আমরা এক নজরে শিখে নিই। কুল্লু শাই, এর অর্থ হচ্ছে সব কিছু। আমস অর্থ গতকাল বা আগামীকাল। ইসম অর্থ নাম। সোয়াল অর্থ প্রশ্ন। তুমি কান্না করছো কেন? এর আরবি হচ্ছে লেশ ইনতা এবকি। এখানে লেশ অর্থ কেন, ইনতা অর্থ তুমি, এবকি অর্থ কান্না করছো বা করা। আমরা এখানে শিখলাম লেশ ইনতা এবকি, এর অর্থ হচ্ছে তুমি কান্না করছো কেন। আমি এখানে নামতে চাই, এর আরবি হচ্ছে আনা এবি নাজ্জেল হেনা। এখানে আনা অর্থ আমি, এবি অর্থ চাই, নাজ্জেল অর্থ নামা, হেনা অর্থ এখানে। তো আমরা এখানে শিখলাম আনা এবি নাজ্জেল হেনা, এর অর্থ হচ্ছে আমি এখানে নামতে চাই। মৌগা অর্থ হচ্ছে লোকেশন। এখানে আরবি শব্দ হচ্ছে মৌগা, বাংলা অর্থ হচ্ছে লোকেশন। জাকারা, এর অর্থ হচ্ছে মেমোরি। এখানে আরবি শব্দ হচ্ছে জাকারা, বাংলা অর্থ হচ্ছে মেমোরি। খারিতা, এর অর্থ হচ্ছে ম্যাপ। এখানে আরবি শব্দ হচ্ছে খারিতা, বাংলা অর্থ হচ্ছে ম্যাপ। শরিহা, এর অর্থ হচ্ছে সিম কার্ড। এখানে আরবি শব্দ হচ্ছে শরিহা, বাংলা অর্থ হচ্ছে সিম কার্ড। তো আমরা এক নজরে শিখে নিই। মৌগা অর্থ লোকেশন, জাকারা অর্থ মেমোরি, খারিতা অর্থ ম্যাপ, শরিহা অর্থ সিম কার্ড। বন্ধু, শুভ সকাল। এর আরবি হচ্ছে সাবা আল খয়ের সাদিক। এখানে সাবা আল খয়ের, এর অর্থ হচ্ছে শুভ সকাল, সাদিক অর্থ বন্ধু। আমরা এখানে শিখলাম সাবা আল খয়ের সাদিক, এর অর্থ হচ্ছে বন্ধু, শুভ সকাল। এটা এখানে রাখলে সমস্যা। এর আরবি হচ্ছে হাদা রাকিব হেনা মুশকিলা। এখানে হাদা অর্থ এটা, রাকিব অর্থ রাখা, হেনা অর্থ এখানে, মুশকিল অর্থ
মুশকিলা অর্থ সমস্যা। তো আমরা এখানে শিখলাম হাদা রাকিব হেনা মুশকিলা, এর অর্থ হচ্ছে এটা এখানে রাখলে সমস্যা। মু আকিদ অর্থ হচ্ছে অনিশ্চিত, এখানে আরবি অর্থ হচ্ছে মুআকিদ, বাংলা অর্থ হচ্ছে অনিশ্চিত। দাখেল অর্থ হচ্ছে ভেতরে, এখানে আরবি অর্থ হচ্ছে দাখেল, বাংলা অর্থ হচ্ছে ভিতরে। মাতরুজ অর্থ হচ্ছে বড়া, এখানে আরবি অর্থ হচ্ছে মাতরুজ, বাংলা অর্থ হচ্ছে বড়া। উসাক অর্থ হচ্ছে নোংরা, এখানে আরবি অর্থ হচ্ছে উসাক, বাংলা অর্থ হচ্ছে নোংরা। তো আমরা এক নজরে শিখে নিই। মুআকিদ অর্থ হচ্ছে অনিশ্চিত, দাখেল অর্থ ভেতরে, মাতরুজ অর্থ হচ্ছে বড়া, উসাক অর্থ হচ্ছে নোংরা। ধন্যবাদ, আবার দেখা হবে, এর আরবি হচ্ছে শুকরান, ইলাল লাকাব। এখানে শুকরান অর্থ ধন্যবাদ, ইলাল লাকাব অর্থ আবার দেখা হবে। তো আমরা এখানে শিখলাম শুকরান, ইলাল লাকাব, এর অর্থ হচ্ছে ধন্যবাদ, আবার দেখা হবে। সম্ভবত লাগবে না, এর আরবি হচ্ছে মুমকিন মায়াবগা। এখানে মুমকিন অর্থ সম্ভবত, আবগা অর্থ লাগবে, মায়াবগা অর্থ লাগবে না। তো আমরা এখানে শিখলাম মুমকিন মায়াবগা, এর বাংলা হচ্ছে সম্ভবত লাগবে না। জুয়া অর্থ হচ্ছে ভিতরে, এখানে আরবি শব্দ হচ্ছে জুয়া, বাংলা অর্থ হচ্ছে ভিতরে। তরিক এর অর্থ হচ্ছে রাস্তা, এখানে আরবি শব্দ হচ্ছে তরিক, বাংলা অর্থ হচ্ছে রাস্তা। ওরা এর অর্থ হচ্ছে পিছনে, এখানে আরবি শব্দ হচ্ছে ওরা, বাংলা অর্থ হচ্ছে পেছনে। সুফ এর অর্থ হচ্ছে দেখা, এখানে আরবি শব্দ হচ্ছে সুফ, বাংলা অর্থ হচ্ছে দেখা। তো আমরা এক নজরে শিখে নিই। জুয়া এর অর্থ হচ্ছে ভেতরে, তরিক এর অর্থ হচ্ছে রাস্তা, ওরা এর অর্থ হচ্ছে পেছনে, সুফ এর অর্থ হচ্ছে দেখা। 3 দিন যাবৎ আমি অসুস্থ, এর আরবি হচ্ছে তালাতা ইয়ম আনা মারিদ। এখানে তালাতা অর্থ 3, ইয়ম অর্থ দিন, আনা অর্থ আমি, মারিদ অর্থ অসুস্থ। আমরা এখানে শিখলাম তালাতা ইয়ম আনা মারিদ, এর অর্থ হচ্ছে 3 দিন যাবৎ আমি অসুস্থ। এখানে 3-এর জায়গাতে আপনি 4 দিন, 5 দিন বা 6 দিনও দিতে পারেন, তাহলে সেন্টেন্সটা চেঞ্জ হবে। সম্ভবত রোমে আছে, এর আরবি হচ্ছে মুমকিন মজুদ গোরফা। এখানে মুমকিন অর্থ সম্ভবত, মজুদ অর্থ আছে, গোরফা অর্থ রোমে। আমরা এখানে শিখলাম মুমকিন মজুদ গোরফা, এর বাংলা হচ্ছে সম্ভবত রোমে আছে। জঞ্জাল অর্থ হচ্ছে ঝগড়া, এখানে আরবি অর্থ হচ্ছে জঞ্জাল, বাংলা অর্থ হচ্ছে ঝগড়া। খালি অর্থ হচ্ছে থাক বা রাখো, এখানে আরবি অর্থ হচ্ছে খালি, বাংলা অর্থ হচ্ছে থাক বা রাখো। খালাস এর অর্থ হচ্ছে শেষ, এখানে আরবি অর্থ হচ্ছে খালাস, বাংলা অর্থ হচ্ছে শেষ। লাউ সামহাত অর্থ হচ্ছে দয়া করে, এখানে আরবি অর্থ হচ্ছে লাউ সামাহাত, আর বাংলা অর্থ হচ্ছে দয়া করে। তো এক নজরে শিখে নেই। জঞ্জাল অর্থ ঝগড়া, খালি অর্থ থাক বা রাখো, খালাস অর্থ শেষ, লাউ সামহাত অর্থ হচ্ছে দয়া করে। বের হবার রাস্তা কোথায়, এর আরবি হচ্ছে ওয়েন তরিকুল খুরুজ। এখানে ওয়েন অর্থ কোথায়, তারিকুল খুরুজ এর অর্থ হচ্ছে বের হবার রাস্তা। তো আমরা এখানে শিখলাম ওয়েন তারিকুল খুরুজ, এর অর্থ হচ্ছে বের হবার রাস্তা কোথায়। বতাকা এর অর্থ হচ্ছে লেবার কার্ড, এখানে আরবি শব্দ হচ্ছে বতাকা, বাংলা অর্থ হচ্ছে লেবার কার্ড। বুরুজ অর্থ হচ্ছে টাওয়ার, এখানে আরবি শব্দ হচ্ছে বুরুজ, বাংলা অর্থ হচ্ছে টাওয়ার। গলতান এর অর্থ হচ্ছে ভুল করা, এখানে আরবি শব্দ হচ্ছে গলতান, বাংলা অর্থ হচ্ছে ভুল করা। আকিদ অর্থ নিশ্চিত, এখানে আরবি শব্দ হচ্ছে আকিদ, বাংলা অর্থ হচ্ছে নিশ্চিত। তো আমরা এক নজরে শিখে নিই। বতাকা অর্থ লেবার কার্ড, বুরুজ অর্থ টাওয়ার, গলতান অর্থ ভুল করা, আকিদ অর্থ নিশ্চিত। আপনি কোথায় যাবেন, এর আরবি হচ্ছে ওয়েন ইনতা রো। এখানে ওয়েন অর্থ কোথায়, ইনতা অর্থ আপনি, রো অর্থ যাবেন বা যাওয়া। তো আমরা এখানে শিখলাম
ওয়েন ইনতা রো এর বাংলা হচ্ছে আপনি কোথায় যাবেন। কিদা অর্থ বাঁকা, এখানে আরবি শব্দ হচ্ছে কিদা, বাংলা অর্থ হচ্ছে বাঁকা। ফুরসা এর বাংলা হচ্ছে সুযোগ, এখানে আরবি শব্দ হচ্ছে ফুরসা, বাংলা অর্থ হচ্ছে সুযোগ। সাই এর অর্থ হচ্ছে কিছু, এখানে আরবি শব্দ হচ্ছে সাই, বাংলা অর্থ হচ্ছে কিছু। তাদি অর্থ হচ্ছে স্তন, এখানে আরবি শব্দ হচ্ছে তাদি, বাংলা অর্থ হচ্ছে স্তন। ওরাক অর্থ হচ্ছে ভাষা, এখানে আরবি শব্দ হচ্ছে ওরাক, বাংলা অর্থ হচ্ছে ভাষা। তো আমরা এক নজরে শিখে নেই। কিদা অর্থ বাঁকা, ফুরসা অর্থ সুযোগ, সাই অর্থ কিছু, তাদি অর্থ স্তন, ওরাক অর্থ ভাষা। এইসব দামি মালামাল এর আরবি হচ্ছে কুল্লু শাই গালি সামান, এখানে কুল্লু শাই গালি এর অর্থ হচ্ছে এইসব দামি, সামান অর্থ মালামাল। তো আমরা এক নজরে শিখে নেই। কুল্লু শাই গালি সামান এর অর্থ হচ্ছে এইসব দামি মালামাল। হারেজ এর অর্থ হচ্ছে গার্ড, এখানে আরবি শব্দ হচ্ছে হারেজ, বাংলা অর্থ হচ্ছে গার্ড। সুগল অর্থ কাজ, এখানে আরবি শব্দ হচ্ছে সুগল, বাংলা অর্থ হচ্ছে কাজ। খৈরাত এর অর্থ হচ্ছে দর্জি, এখানে আরবি শব্দ হচ্ছে খৈরাত, বাংলা অর্থ হচ্ছে দর্জি। সাব্বাক এর অর্থ হচ্ছে প্লাম্বার, এখানে আরবি শব্দ হচ্ছে সাব্বাক, বাংলা অর্থ হচ্ছে প্লাম্বার। এক নজরে শিখে নেই। হারেজ অর্থ গার্ড, সুগল অর্থ কাজ, খৈরাত অর্থ দর্জি, সাব্বাক অর্থ প্লাম্বার। আমি জানি এর আরবি হচ্ছে আনা আরেফ, এখানে আনা অর্থ আমি, আরেফ অর্থ জানি। তো আমরা এখানে শিখলাম আনা আরেফ এর অর্থ হচ্ছে আমি জানি। খাসাত এর অর্থ হচ্ছে পরাজয়, এখানে আরবি শব্দ হচ্ছে খাসাত, বাংলা অর্থ হচ্ছে পরাজয়। সুগল এর অর্থ হচ্ছে কাজ, এখানে আরবি শব্দ হচ্ছে সুগল, বাংলা অর্থ হচ্ছে কাজ। রুহ এর অর্থ হচ্ছে যাওয়া, এখানে আরবি শব্দ হচ্ছে রো, বাংলা অর্থ হচ্ছে যাওয়া। কুরসি এর অর্থ হচ্ছে চেয়ার, এখানে আরবি শব্দ হচ্ছে কুরসি, বাংলা অর্থ হচ্ছে চেয়ার। তো আমরা এক নজরে শিখে নেই। খাসাত অর্থ হচ্ছে পরাজয়, সুগল অর্থ হচ্ছে কাজ, রুহ অর্থ হচ্ছে যাওয়া, কুরসি অর্থ চেয়ার। অন্ধ নাকি তুমি এর আরবি হচ্ছে মাতসুফ ইনতা, এখানে মাতসুফ এর অর্থ হচ্ছে অন্ধ নাকি, ইনতা অর্থ তুমি। তো আমরা এখানে শিখলাম মাতসুফ ইনতা এর অর্থ হচ্ছে অন্ধ নাকি তুমি। ওয়েন মুজুদ ইনতা এর অর্থ হচ্ছে তুমি কোথায় আছো, তুমি কোথায় আছো কে আরবিতে বলা হয় ওয়েন মুজুদ ইনতা, এখানে ওয়েন অর্থ কোথায়, মুজুদ অর্থ আছো, ইনতা অর্থ তুমি। ওয়েন রু ইনতা এর অর্থ হচ্ছে তুমি কোথায় যাও, এখানে ওয়েন অর্থ কোথায়, রু অর্থ যাও বা যাওয়া, ইনতা অর্থ তুমি। তো আমরা এখানে শিখলাম ওয়েন রু ইনতা এর অর্থ হচ্ছে তুমি কোথায় যাও। আনা মজুদ গোরফা এর অর্থ হচ্ছে আমি রুমে আছি, এখানে আনা অর্থ আমি, মজুদ অর্থ আছি, গোরফা অর্থ রুমে। তো আমরা এখানে শিখলাম আনা মজুদ গোরফা, আমি রুমে আছি। আমি ঝগড়া চাই না এর আরবি হচ্ছে আনা মায়াবগা জঞ্জাল, এখানে আনা অর্থ আমি, মায়াবগা অর্থ চাই না, জঞ্জাল অর্থ ঝগড়া। তো আমরা এখানে শিখলাম আনা মায়াবগা জঞ্জাল এর অর্থ হচ্ছে আমি ঝগড়া চাই না। বান্দুরা অর্থ হচ্ছে টমেটো, এখানে আরবি শব্দ হচ্ছে বান্দুরা, বাংলা অর্থ হচ্ছে টমেটো। কোষ অর্থ হচ্ছে যৌনি বা মহিলাদের যৌনাঙ্গ, এখানে আরবি অর্থ হচ্ছে কোষ, বাংলা অর্থ হচ্ছে যৌনি। ইজারা অর্থ হচ্ছে ভাড়া, এখানে আরবি শব্দ হচ্ছে ইজারা, বাংলা অর্থ হচ্ছে ভাড়া। হারামি অর্থ হচ্ছে চিটার, এখানে আরবি অর্থ হচ্ছে হারামি, বাংলা অর্থ হচ্ছে চিটার। তো আমরা এক নজরে শিখে নেই। বান্দুরা অর্থ টমেটো, কুস অর্থ যৌনি বা মহিলাদের যৌনাঙ্গ, ইজারা অর্থ ভাড়া, হারামি অর্থ চিটার। গাড়ির লাইসেন্স দাও এর আরবি হচ্ছে জিপ
সাইয়ারা রোকসা। এখানে জিপ অর্থ দেওয়া বা দেওয়া, সাইয়ারা অর্থ গাড়ি, রোকসা অর্থ লাইসেন্স। আমরা এখানে শিখলাম জিপ, সাইয়ারা, রোকসা। এখানে এরা বাংলা হচ্ছে গাড়ির লাইসেন্স দাও। হুরমা অর্থ হচ্ছে মহিলা। এখানে আরবি অর্থ হচ্ছে হুরমা, বাংলা অর্থ হচ্ছে মহিলা। জিন্স এর অর্থ হচ্ছে সহবাস। এখানে আরবি অর্থ হচ্ছে জিন্স, বাংলা অর্থ হচ্ছে সহবাস। জিসম অর্থ হচ্ছে শরীর। এখানে আরবি শব্দ হচ্ছে জিসম, বাংলা অর্থ হচ্ছে শরীর। জুব্বি এর জুব্বি অর্থ হচ্ছে লিঙ্গ। এখানে আরবি শব্দ হচ্ছে জুব্বি, বাংলা অর্থ হচ্ছে লিঙ্গ। তো আমরা এক নজরে শিখে নিই। হুরমা অর্থ মহিলা, জিন্স অর্থ সহবাস, জিসম অর্থ শরীর, জুব্বি অর্থ লিঙ্গ। সম্পূর্ণ ভিডিওটি ওয়াচ করার জন্য সুমন একাডেমির পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিবেন। আসসালামু আলাইকুম।